এটাই হয়তোবা ব্রাজিলিয়ান ক্লাবের রাজত্ব। ক্লাব বিশ্বকাপের প্রথম থেকে শেষ পর্যন্ত লড়াই করতে করতে এখন সেমিফাইনাল অব্দি চলে এসেছে, যেখানে দাপট চলছে ইউরোপিয়ানদের। তবে ইউরোপিয়ান ক্লাবের মাঝে এখনো আছে একটি ব্রাজিলের ক্লাব, নেই কোনো আফ্রিকার ক্লাব, নেই কোনো সৌদি আরবের ক্লাব। চারটির মধ্যে তিনটি ইউরোপ এবং একটি ব্রাজিলিয়ান। হ্যাঁ দর্শক, সর্বশেষ 4 ইউরোপিয়ান জায়ান্ট কোয়ার্টার ফাইনালে মাঠে নেমেছিল, যেখানে বরুসিয়া ডর্টমুন্ডকে 3-2 গোলের ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে বায়ার্ন মিউনিখকে 2-0 গোলের ব্যবধানে উড়িয়ে দিয়েছে পিএসজি। তাই এখন সেমিফাইনাল নির্ধারিত হয়েছে পিএসজি এবং রিয়াল মাদ্রিদের সাথে। যারা জিততে পারবে তারা চলে যাবে ফাইনালে। এর অপর প্রান্তে দুই সেমিফাইনাল দল হলো ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স এবং ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি। এই দুই দল প্রথম সেমিফাইনালে মাঠে নামবে। যারা জিততে পারবে তারা চলে যাবে ফাইনালে। দর্শক, পিএসজি বা রিয়াল মাদ্রিদ, সেই সাথে চেলসি সবগুলো ইউরোপের দল। এখানে একমাত্র ব্রাজিলের দল হলো ফ্লুমিনেন্স, যেই দলের ক্যাপ্টেন হলো ব্রাজিলের অন্যতম সেরা ডিফেন্ডার তিয়াগো সিলভা। প্রথম থেকে এই দলকে নেতৃত্ব দিয়ে আজ এই পর্যন্ত নিয়ে এসেছে। কম মোকাবেলা করেনি এই দলটি। ইউরোপিয়ান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড থেকে শুরু করে ইন্টার মিলান, তাদের বিপক্ষে মোকাবেলা করে আজ এই জায়গায় এসেছে। এছাড়াও ব্রাজিলের আরেক ক্লাব পালমেরাস, তারা শেষ পর্যন্ত লড়াই করে জিততে পারেনি, অর্থাৎ কোয়ার্টার ফাইনালে চেলসির বিপক্ষে ম্যাচ হেরে তারা বিদায় নেই। যাই হোক, ফ্লুমিনেন্স এখন মাঠে নামবে চেলসির বিপক্ষে সেমিফাইনাল ম্যাচে। তিয়াগো সিলভার ফ্লুমিনেন্স যদি এই ম্যাচটি জিততে পারে তাহলে সোজা ফাইনালের দিকে রওনা দিবে ব্রাজিলের এই ক্লাব এবং ফাইনালে প্রতিপক্ষ হতে পারে রিয়াল মাদ্রিদ বা পিএসজি। তো দর্শক, আপনার কি মনে হয় শেষ পর্যন্ত লড়াই করে এই টুর্নামেন্টটি জিততে পারবে তো ব্রাজিলের এই ক্লাবটি? আপনাদের মন্তব্য জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে।